আজকে আমরা জানবো কেন আমাদের বাচ্চারা মাঝে মধ্যে যেকোনো বক্সের মধ্যে বা যেকোনো জায়গায় একটা বাউন্ডারি তৈরি করার ট্রাই করে এবং সেই বাউন্ডারির মধ্যে যেকোনো কিছু বারবার ইনসার্ট করতে থাকে অথবা বের করতে থাকে। এই আচরণগুলো যখন আমাদের বাচ্চারা বারবার করতে থাকে তখন এই আচরণগুলো আসলে একটা স্কিমার মধ্যে পড়ে এবং সেই স্কিমাটির নাম হলো কন্টেইনমেন্ট বা এনক্লোজার স্কিমা। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। স্কিমা কি সেই সম্পর্কে আমি আগের ভিডিওতে বিস্তারিত ধারণা দিয়েছি, তাও এখানে আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। স্কিমা হচ্ছে বাচ্চারা শেখার জন্য বারবার করে কিছু আচরণ করতে থাকে, আর এই স্কিমা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হতে পারে। কন্টেইনমেন্ট বা এনক্লোজার স্কিমা এই বিভিন্ন রকম স্কিমার মধ্যে একটি। কন্টেইনমেন্ট স্কিমাকে অনেকে এনভেলপিং স্কিমার সাথে এক করে ফেলে, কিন্তু আমি বিস্তারিত যাওয়ার আগে একটু খালি পার্থক্যটা বলে দিই। কন্টেইনমেন্ট স্কিমাতে বাচ্চারা যে কোনো একটা বাউন্ডারি তৈরি করে তার মধ্যে কিছু একটা ঢুকাতে চায় অথবা নিজেই কোনো বক্স বা কন্টেইনারের মধ্যে ঢুকে থাকে। আর এনভেলপিং স্কিমার মানেটা হচ্ছে যেখানে বাচ্চারা কোনো কিছু ঢেকে রাখতে চায়, লুকিয়ে রাখতে চায়, অবজেক্টও হোক বা নিজেকেই হোক। সো দুটা প্রায় কাছাকাছি। সো আমরা কন্টেইনমেন্ট স্কিমা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। সহজভাবে যেটা আমরা বলতে পারি যে একটা জিনিস আরেকটা জিনিসের ভেতরে রাখাটাই হচ্ছে কন্টেইনমেন্ট, এবং এর মাধ্যমে একটা কিছুর আয়তন বা সেই কন্টেইনারের কতটুকু ধারণ ক্ষমতা আছে সেটা বোঝাটাই হচ্ছে কন্টেইনমেন্ট স্কিমা। আমরা বড়রাও কিন্তু এই কন্টেইনমেন্ট স্কিমার মধ্যে দিয়ে এসেছি। আমরা এখন বড় হয়েছি, এখন আমরা জানি যে এই ছোট বক্সটার মধ্যে খুব বেশি আইটেম আমরা ধরাতে পারবো না। ধরেন এই বক্সটার মধ্যে আমরা কখনোই ট্রাই করব না যে এই বইটা ঢোকাতে, কারণ আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এই বক্সটা এই বইটার তুলনায় অনেকটা ছোট। আমি জাস্ট উদাহরণের জন্য আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এই বক্সে তো আসলে এই বই বাচ্চারাও ঢোকানোর ট্রাই হয়তো করবে না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বললাম। যে কোনো জায়গায় আমাদের কিন্তু একটা ধারণা হয়েছে যে ধরেন আমরা ফার্নিচার গুছাচ্ছি, আমাদের ড্রেসিং টেবিলটা কতটুকু জায়গার মধ্যে ধরতে পারে সেটার কিন্তু আমাদের কম বেশি একটা ধারণা আছে। সো আমরা ওইভাবেই প্ল্যানিংটা করি যে এখানে আমরা ড্রেসিং টেবিল রাখবো, এখানে আমরা আলমিরা রাখবো, কিন্তু বাচ্চাদের বোঝার এই ক্ষমতাটা কিন্তু এখনো তৈরি হয়নি। সো ওরা যেটা করে যে কোনো কিছুই যে কোনো বক্সের মধ্যে বলেন বা যে কোনো কন্টেইনারের মধ্যে বলেন বা যে কোনো কিছুর মধ্যে তারা সবকিছু ঢোকানোর চেষ্টা করে। আমার ছেলে যেটা করে নর্মালি, ওর এরকম ছোট ছোট সাইড পিলো আছে, তো ও যেটা করে পিলোগুলো এরকম চার কোণা করে এখানে আরেকটা সাইড পিলো দেয়, এখানে আরেকটা পিলো দেয়, দিয়ে মাঝখানে একটা স্কোয়ার তৈরি করে এবং সে ওই স্কোয়ারের মধ্যে ঢুকে নিজে বসে থাকে এবং যত রকমের ওর খেলনা আছে, ওর মার্বেলস আছে অনেকগুলো, সেই স্কোয়ারের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। এই ছোট ছোট বলগুলো আছে, এগুলো ওই চারকোনার মধ্যে ও থাকা অবস্থাতেই এগুলো ঢেলে দেয়। দেন এই স্টোনস গুলো আছে যেগুলো অন্ধকারের মধ্যে একটু জ্বলে, এইগুলোও কিন্তু ওই একই জায়গার মধ্যে ঢেলে দেয়। যত রকম ওর ছোট ছোট খেলনা আছে সবকিছু ও চায়, আমার কাছে চায়, ওর বাবার কাছে চায় যে বাবা এটা দাও ওইটা দাও, বা নিজে উঠে এসে নিয়ে কিন্তু ওই চারকোনা যে ও হাউসটা বানিয়েছে ওর মধ্যে বসে এবং সব খেলনা নিয়ে সেগুলো কন্টেইন করে। এরকম ওর তৈরি করা হাউসের মধ্যেও ওর খেলনাগুলো রাখছে আবার বের করছে। সো এই জিনিসটা আমি খুব দেখেছি ওকে। সো এরপর থেকে কিন্তু ওর জন্য একটা টেন্ট কেনা হয়েছিল, যার জন্য আমার এই ভিডিওটা করা যে বাচ্চার আর্ট অনুযায়ী বাচ্চা কি করছে, বাচ্চা এখন কি চাহিদা, বাচ্চা এখন কি স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো যদি আমরা অবজার্ভ করি, যদি আমরা খেয়াল করি যে বাচ্চা কোন ফেজটা দিয়ে যাচ্ছে, তাদের আগ্রহটা কোন খেলার দিকে, বা তাদের নিডটা বুঝে যদি আমরা খেলার অ্যারেঞ্জমেন্ট করতে পারি। টেন্টই কিনতে হবে এমন কোনো কথা নেই, নিজেরাই এরকম কিছু একটা বানিয়ে দিতে পারি, অথবা সোফার কুশন দিয়ে ওদের জন্য ঘর বানিয়ে দিতে পারি। এরকম অনেক কিছু করা যায়, কিনে দিয়ে বলেন বা নিজেরা বানিয়ে দিয়ে বলেন। অ্যাক্টিভিটিগুলো যদি আমরা দিতে পারি ওদের আগ্রহ বুঝে তাহলে কিন্তু ওদের ওই সময়কার স্কিমার যে চাহিদাটা সেটাও পূরণ হয়, ওরা এক্সপ্লোর করতে পারে খুব ভালোভাবে এবং এক্সপেরিমেন্টটা গ্যাদার করতে পারে। কিন্তু আমাদের যদি স্কিমার সম্পর্কে ধারণা না থাকে, আর যখন দেখি যে বাচ্চারা সোফা এলোমেলো করে ফেলছে, বিছানার সব বালিশ পিলো নিচে নামিয়ে বা এখানে ওখানে ফেলে একটা রাউন্ড বলেন বা কোনো একটা শেপ তৈরি করে তার মধ্যে কিছু একটা করছে, সব চয়েস গুলো এনে ওর ভেতরে ফেলছে, তখন কিন্তু আমাদের রাগ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর তখনই কিন্তু আমরা না বুঝে ওদের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করি। সো এতে যেটা হয়, ওদের তো এটা আসলে ন্যাচারাল একটা চাহিদা, যেহেতু ওরা এই স্কিমার মধ্যে যাচ্ছে, সো ওদের এটা খুবই করতে ইচ্ছে করবে, কিন্তু কেন করতে ইচ্ছে করবে ওরা কিন্তু বুঝতে পারবে না। সো যখন আমরা এই অবস্থায় ওদের সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকি যে কেন এলোমেলো করছে সবকিছু, তোমার জন্য ঘর গুছিয়ে রাখতে পারি না, তখন কিন্তু বাচ্চারা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ওরা এত কেন এটা করতে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছে না, কিন্তু যেটা করতে চাচ্ছে সেটা বাবা মা করতেও দিচ্ছে না, বরং বকাঝকা করছে। সো আমরা চেষ্টা করবো বকাঝকা না করে ওদের চাহিদা অনুযায়ী যেটা আমরা অ্যালাউ করতে পারি সে ধরনের অ্যাক্টিভিটি দিতে। ধরেন আপনি হয়তো সোফাটা এলোমেলো করতে দিতে চাচ্ছেন না, তখন আপনি ইচ্ছে করলে এরকম টেন্ট কিনে এনে ওদেরকে দিতে পারেন, অথবা নিজেরাই একটা কাপড় দিয়ে একটু লাঠি সাথে দিয়ে
টেন্টের মতো করে বানিয়ে দিতে পারেন, যেখানে ওরা বসে একটু খেলা করতে পারে। যখন বাচ্চারা কন্টেইনমেন্ট স্কিমার মধ্যে দিয়ে যায় তখন ওরা কিন্তু দেখা যায় যে কোনো কিছু দিয়ে একটা বর্ডারের মতো তৈরি করতে চায়। সো চলুন আমরা একটু জেনে নেই যে আমরা কি ধরনের অ্যাক্টিভিটি ওদেরকে দিতে পারি যেটা ওদের জন্য ওদের ডেভেলপমেন্টাল চাহিদাটা পূরণ করবে এবং আমাদের জন্য সেফ হবে, যে ঘর এলোমেলো না করে। সো আমরা শুরুতে যে খেলনাটা দেখিয়েছি এটা তো দিতেই পারি, শেপ সর্টার। ওদের এতগুলো না দিলেও অল্প কিছু দিতে পারি। ওরা বক্সের মধ্যে শেপ অনুযায়ী ঢুকাতে পারে, আবার ইচ্ছা করলে বের করে নিতে পারে। দেন আমরা এই ধরনের ছোট ছোট বক্সের মধ্যেও কিন্তু ওদেরকে ছোট খেলনাগুলো দিতে পারি, যেগুলো ওরা বলগুলো এরকম খেলতে খেলতে এর ভেতরে রেখে দিল, আবার খেলতে খেলতে বের করে ফেললো, এরকম বক্সও দেওয়া যায়। দেন আমরা যেটা করতে পারি অ্যানিমালস ফিগারেন্স এর সেট দিতে পারি, যেটাতে ফেন্স থাকে। যেহেতু বাউন্ডারি তৈরি করতে চায় ওরা ইচ্ছা করলে ফেন্স গুলো লাগিয়ে লাগিয়ে আলাদা আলাদা করে একটা জায়গা তৈরি করতে পারে অ্যানিমালস এর জন্য। অথবা যদি অ্যানিমাল সেট নাও দিতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, মাস্কিং টেপ বা যে কোনো টেপ তো বাসা থাকেই, ওটা দিয়ে আপনারা একটু ছোট ছোট ঘর বানিয়ে দেখাতে পারেন যে কিভাবে ও নিজে করতে পারে। তখন ওরা হয়তো মাস্কিং টেপ দিয়ে এক একটা অল্প অল্প আলাদা আলাদা জায়গা বানালো এক একটা অ্যানিমালস এর জন্য। সেটা দামি হতে হবে এমন কোনো কথা নেই। এ ধরনের ছোটখাটো অ্যানিমালস দিয়েও কিন্তু ওরা এই খেলাটা খেলতে পারে। ছোট ছোট জায়গায় মাস্কিং টেপ লাগিয়ে লাগিয়ে চিকেনের একটা জায়গা হতে পারে, পিগের একটা জায়গা হতে পারে, এরকম করে করে কিন্তু ওরা খেলতে পারে। দেন আরেকটা যেটা করতে পারি, যদি আমাদের কাছে অনেক বড় কোনো বক্স থাকে, অনেক ছোট বেবি হলে ওদেরকে একটা দরজা কেটে দিতে পারে, সেই বক্সে ওরা দরজা দিয়ে বক্সের ভেতরে ঢুকলো, আবার বক্সের ভেতর থেকে বের হতে পারে। অথবা যদি একটু বড় বেবি হয় তাহলে বক্সের ভেতরে এমনিতেই ঢুকতে পারে, আবার বের হতে পারে। দেন বাসায় অনেক রকম ঝুড়ি থাকে, ওরা ইচ্ছে করলে সেই ঝুড়ির মধ্যে ঢুকতে পারে। টয়স কিনে কিনেই বা টেন্ট কিনে কিনে যে অনেক বেশি খরচ করে ওদেরকে এই চাহিদাটা মেটানো লাগবে এমন কোনো কথা নেই। বাসায় যা যা জিনিসপত্র আছে সেগুলো দিয়েই কিন্তু ইচ্ছে করলে আমরা ওদের এই যে কোনো স্কিমার যে কোনো চাহিদাগুলো আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে পূরণ করাতে পারি। দেন বাচ্চাদেরকে পম দিতে পারি ছোট ছোট, ওগুলো একটা কন্টেনারের মুখে একটা বড় হোল করে দিলে ওরা ওখানে ইচ্ছে করলে পম গুলো ঢোকাতে পারে, আবার ইচ্ছে করলে বের করতে পারে। দেন কয়েন বক্স আছে, কয়েন বক্সটাও কিন্তু ইচ্ছা করলে কন্টেইনমেন্ট স্কিমা যখন ওরা পেস করে তখন দেয়া যায়, যেহেতু ওরা বক্সের মধ্যে কয়েন ইনসার্ট করছে। সো এটাও কিন্তু একটা কন্টেইনমেন্ট হলো। দেন আইসক্রিম স্টিক দিতে পারেন বক্সের মধ্যে, লম্বা করে কিছু জায়গা কেটে কেটে ওদেরকে আইসক্রিমের স্টিক গুলো ঢোকাতে বলতে পারেন। দেন টিস্যু বক্সের মধ্যে অথবা ওয়ালেটের মধ্যে ওরা কার্ডস ইনসার্ট করতে পারে। দেন স্ট্যাকিং কাপস যদি থাকে বাসায়, এগুলো দিয়েও কিন্তু ওরা অনেক খেলা খেলতে পারে কন্টেইনমেন্টের। যেমন আমার বেবি কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন জিনিস ছোট ছোট এই যে স্টোনস গুলো বলেন, মার্বেলস গুলো বলেন, এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে খাবার সার্ভ করতো। একরকম প্রিটেন্ড প্লেও হয়ে যেত, আবার ওদের কন্টেইনমেন্ট স্কিমার চাহিদাটাও পূরণ হতো। কাপের মধ্যে ও কিন্তু এরকম ছোট বল স্টোনস এরকম দিয়ে 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 বিভিন্ন জিনিস রাখতো, আবার বের করতো, আবার রাখতো, আবার বের করতো। দেন আরেকটা যেটা করতে পারেন, এই বক্স ইউজ করেই কিন্তু যে কোনো বল নিচে হাইড করে আপনি হাত ঘুরিয়ে ওদেরকে খুঁজতে বলতে পারেন যে কোথায় আছে বলটা। আর এছাড়া আরেকটা যেটা করতে পারেন, ওদেরকে চিড়িয়াখানায় নিয়ে যেতে পারেন। ওখানে তো সত্যিকারের অ্যানিমালসটা আছেই, আর ওরা ফেন্সের ভেতরে আছে, তো ওগুলো দেখলেও কিন্তু ওদের একটা ভালো একটা রিচ এক্সপেরিমেন্ট হবে এই কন্টেইনমেন্ট স্কিমার ক্ষেত্রে। আর এছাড়া ওদেরকে আপনি শপিং এ নিয়ে যেতে পারেন। সুপার মলে যে কার্ডগুলো আছে ওগুলোতে আপনি বিভিন্ন জিনিস রাখতে বলতে পারেন, আপনার যেগুলো কিনতে হবে সেগুলো ওকে দিয়ে কার্টের মধ্যে ঢোকাতে পারেন, বা যখন আপনি বিল পে করবেন ওকে দিয়ে কাউন্টারের উপরে রাখাতে পারেন। সো এইসব টুকটাক বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনারা বাচ্চাদেরকে এঙ্গেজ রাখতে পারেন এই কন্টেইনমেন্ট স্কিমা যখন ওরা ফেস করছে। এগুলোতে যে আপনাদের অনেক বেশি খরচ হবে তাও না, আবার ওদের চাহিদাটাও পূরণ হবে, আপনার ঘরও এলোমেলো হবে না। সো সব দিক থেকেই উইন উইন। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। আর এ ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটির সাথে সাথে আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আইডিয়া যদি আপনি পেতে চান, আমার ফেসবুক পেজটি দেখে আসতে পারেন। ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আমি আজানকে করাই, ওর যখন যে চাহিদাটা হয় সেই চাহিদার উপরে ডিপেন্ড করে কিন্তু বেশিরভাগ আমি অ্যাক্টিভিটি গুলো করাই। আর এছাড়া ওর বয়স অনুযায়ীও চেষ্টা করি কিছু কিছু অ্যাক্টিভিটি দেওয়ার। সো অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়া পেতে চেক আউট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমি আরেকটি স্কিমা নিয়ে আলাপ করব। আশা করি সেখানে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।